আমি আবার এসে গেলাম তোমাদের কাছে, দীপিকা মজুমদার দত্ত, আমার রান্নার নতুন রান্নার ভিডিও নিয়ে। এটা পুরোনো দিনের রান্না। তখনকার দিনে মোবাইল ছিল না, ল্যান্ডফোনও সবার বাড়ি বাড়ি ছিল না। হঠাৎ আত্মীয় স্বজন চলে আসতো না বলে, তখন মা, কাকিমা, জেঠিমা তাদের তো খাওয়ার সময় কিছু না কিছু কম পড়ে যেত। তখন তারা কী করতো, এই যে মুসুর ডাল ভিজিয়ে রেখে দিত, তাড়াতাড়ি ভিজিয়ে নিল, ওটা দিয়ে তারা ভাজা করতো। হয়তো মাছের পিস কম, যেমনি আমারও আজকে দেখো 2টো পিস রয়েছে, কি করব। তাই আমি এই 2টো পিস মাছ ভেজে নিয়েছি, এটা ব্যবস্থা করছি, দিয়ে আমি এরকম করে করব। তবে তার মধ্যে এক্সট্রা আমার এই চিংড়ি মাছের মাথা এগুলোকে বেটে নিয়েছি। এটার মধ্যে ডাল বাটাও দিতে পারো, আমি ডাল দিইনি। এটা বেসন দিয়ে বড়া করব। কাঁচা লঙ্কা আর তোমার 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, 2টো রসুনের কোয়া দিয়েছি, দিয়ে আমি ভালো করে পেস্ট করে দিয়েছি। এটা বেসন দিয়ে মেখে বড়া করব। এবার তোমরা দেখো। এই দেখো তেলও গরম হয়ে গেছে, আবার এইদিকে আমার বেসন দিয়ে নুন দিয়ে মাথাটা আর কি চিংড়ি মাছের মাথা বাটাটা মাখা হয়ে গেছে। এইবার আমি এটাকে বড়ার আকারে দিয়ে দেবো গরম তেলটার মধ্যে। এক এক করে আমি এরকম করে দিয়ে নিচ্ছি। বড়াগুলো হতে থাক, এই ফাঁকে আমি মাছটাকে যে ভেজে রেখেছি তার কাঁটাগুলো বেছে নিই। এই দেখো এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নাবিয়ে নিচ্ছি। এই যেগুলো সব আমি নাবিয়ে নিচ্ছি, তারপরে কি করব তোমরা দেখতে থাকো। এইবার একটু তেল নিয়ে কড়াইয়ে দেখো, এর মধ্যে আমি শুকনো লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে দিচ্ছি। এই যে 2টো শুকনো লঙ্কা নিয়েছিলাম, আমি 2টো শুকনো লঙ্কা ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম। এইবার এতে আমি এই যে মুসুর ডাল ভেজানোটা দিয়ে দিচ্ছি। দেখো মুসুর ডাল ভেজানোটা আমি দিয়ে দিলাম। এতে সামান্য হলুদ দিলাম আর নুন দেব। এই যে নুন ছাড়া তো রান্না হবেই না, আন্দাজ মতো নুন দিয়ে দেব। পরে আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, এটা একটু বেশ ঝাল ঝাল মতো হবে। এবার এতে দেখো কি দিচ্ছি, এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর এই যে কাঁচা লঙ্কা কুচিয়েছি, আর তোমার রসুন একটু কুচিয়ে দিয়ে দিলাম। এইবার এটা নিয়ে পুরো ভালো করে ভাজবো। এইটা দেখো কেমন ভাজা ভাজা হয়ে গেছে, দেখেছো? এবার আমার কিন্তু এটা ভাজার কাজ শেষ হয়ে গেল। এইবার এটাতে আমি এই যে মাছটা রেখেছিলাম কাটা ছাড়িয়ে, দেখো কাটা ছাড়িয়ে রেখেছি, এই মাছটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার ভেজে নেব, এটার সাথে মিশিয়ে দেবো আর কি। এটার সাথে আমি মিশিয়ে নিলাম। তাহলে কি অল্প মাছ অথচ প্রত্যেকের মুখেও পড়বে, খেতেও ভালো লাগবে, সুন্দর লাগবে খেতে। দেখো মাছগুলো পুরো মিশে গেছে এই ডালের ভাজার সাথে। ডালটা বেশ মচমচে হবে, খাওয়ার সময় বেশ মচমচে লাগবে, ভালো লাগবে খেতে। তারপরে এইবার এই যে আমি বড়াগুলো এইগুলো দিয়ে দিচ্ছি। বড়াটা আমি অ্যাড করলাম, বেশ মুখে পড়বে, মাখতে মাখতে একটু করে বড়াও খাওয়া যাবে। ওই যে আমার তাহলে রান্না কমপ্লিট, বুঝেছ? আর একটা জিনিস আমার নিজের থেকে দিচ্ছি, যেটা হলো বাটার। একটুখানি মাখন দিয়ে নিলে এই যে চিংড়ি মাছের এটা গন্ধটা, মাছের গন্ধটা, এই যে পেঁয়াজ ভাজার একটা গন্ধ মুসুর ডালের মধ্যে, বেশ ভালো লাগবে খেতে, বুঝেছো? তাই আমি এটার মধ্যে একটুখানি বাটার দিয়ে দিলাম। ব্যাস, এবার নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। এই দেখো আমার এটা হয়ে গেছে। এইবার যখন খাবে তার আগে একটুখানি ছোট আর কি গরম মশলার গুঁড়ো ছিটিয়ে নেবে। যেহেতু বাটারটা পড়েছে, এবার গরম মশলার গুঁড়োটা দিলেও না বেশ ভালো লাগবে। যদি তোমরা নাড়াবার সময় দিয়ে দাও, দিতে পারো, কোনো ব্যাপার না। গরম মশলাটা দিলে খেতে সুন্দর লাগবে।
তাহলে আমি এইভাবে দিয়ে নিলাম। তোমরাও এরকম করে করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে, খেয়ে দেখো একবার। তাহলে এরকম করে করে খেয়েও, একই সময় নিজেদেরও তো নানা রকম খাবার খেতে ইচ্ছে করে, একবার করে খেয়ে দেখো, বেশ মুখরোচক খাবারটা, অথচ ঝামেলা কম, খাটনি কম, খেতেও ভালো লাগবে। তাহলে তোমরা করে খাবে, খেয়ে বলো আমাকে কেমন লাগলো। আর আমার রান্নাটা দেখে লাইক কমেন্টস দিতে ভুলো না। তোমাদের যাদের সাথে চেনা তাদেরকে এই রান্নাটা শেয়ার করে দিও। তাহলে আজকের মতো রাখি, বাই, টেক কেয়ার।